আপনারা সবাই ডিমের ঝোল নিশ্চয়ই ট্রাই করেছেন। আজকে আমি একটু ভিন্ন স্বাদের ডিমের ঝোল আপনাদের করে দেখাবো। এই ডিমের ঝোল আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ডিমের ঝোল বানানোর জন্য 6টা ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর ডিমের গায়ে চাকু দিয়ে হালকা কাট লাগিয়ে দেবো, যাতে ভেতরে মশলা ভালোভাবে প্রবেশ করতে পারে। তার সঙ্গে 3টে মিডিয়াম সাইজ আলু লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। এবারে আমরা পেস্ট তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে দিয়ে দেব। তার সঙ্গে 10 গ্রাম রসুন, এক টুকরো আদা এবং 7 থেকে 8 পিস গোটা কাশ্মীরি লঙ্কা এবং 2টি টমেটো কেটে দিয়ে দেব এবং তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। টমেটো যখন নরম হয়ে আসবে সে সময় আমরা এর মধ্যে কাজু দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলেই আমরা মিক্সির মধ্যে পেস্ট তৈরি করে নেব। এরপরে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আপনারা পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। আলুগুলো দেখুন এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে। এবার পাল্টে আরেক সাইড লাল করে ভেজে নিলেই আমাদের আলু কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এবার একটা পাত্রে আমরা তুলে রাখবো। সেই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় আপনারা হালকা ভাজবেন। বেশি ভাজতে গেলে ডিমগুলো কিন্তু রাবারের মতন খেতে লাগে। আমি যেমন ভেজেছি আপনারা ঠিক একইভাবে এরকম ভেজে নেবেন। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 1 চামচ সাহাজিরা, 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে কষাতে থাকবো। মশলা কষানোর সময় স্বাদ মতো নুন দিয়ে দেবেন। মশলা ততক্ষণ কষবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই আপনারা এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আপনারা যতটা পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ এর মধ্যে জল দিয়ে দেবেন। ঝোল যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতো চিনি, ফ্লেভারের জন্য 3 থেকে 4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব এবং ধনেপাতা দিয়ে দেব। তারপর সব কিছু মিশিয়ে নিলেই আপনাদের আলু দিয়ে ডিমের ঝোল পারফেক্টলি তৈরি। এই ডিমের ঝোল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন খেতে হয়েছে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।